সুন্দর পারফেক্ট ভিডিও করতে কি লাগে, আমি কিভাবে ভিডিও শুট করি বা আমার ভিডিও কেই বা করে দেয়, অনেকের অনেক প্রশ্ন থাকে বা আমি কোন ফোন দিয়ে ভিডিও করি সবটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো সম্ভবত কৌতূহলবশত আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন বা ইনবক্সে চলে আসেন যে আপু আপনার ভিডিওগুলো ঠিক কে করে দেয়, আপনি একটু প্লিজ বলবেন কোন ফোন দিয়ে ভিডিও করেন। সবটাই কেন জানি জানতে চায়, তো বুঝি না যে কেন এত এত প্রশ্ন এই বিষয়টা নিয়ে চলে আসে। তো প্রথমে বলে দিতে চাই, আপনাদের শারমিনাপুর আইফোন কেনার ক্ষমতা নাই। তো আমার কাছে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি। আমার ফোনের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি। তো সেটা দিয়ে আমি ভিডিও শুট করি। তবে ভিডিও শুট করার জন্য আপনারা একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন লাগবে, যে ফোনে একটু ভালো ভিডিও হয় সেই টাইপের ফোন হলে খুব ভালো হয়। তো আমার ফোনটা দিয়ে বেশ ভালো ভিডিও হয়, সেটাই আমি সিলেক্ট করেছি। দেন থাকলো হচ্ছে যে ভিডিও যেহেতু আমার নিজে করতে হয়, আমার ভিডিওটা কিন্তু অন্য কেউ করে দেয় না, যেহেতু আমি ভিডিও নিজে করি এই জন্য আমি একটা মোবাইল স্ট্যান্ড ইউজ করি। তো আগে আমি রিং লাইট ইউজ করতাম, যেহেতু আমার রান্নাঘরে পর্যাপ্ত আলো ছিল না তার জন্য, কিন্তু এখন আর রিং লাইটের প্রয়োজন পড়ে না। এই জন্য আমি খুব কম বাজেটের মধ্যে একটা মোবাইল স্ট্যান্ড কিনেছি, তো সেটা দিয়ে ভিডিও শুট করি। তো যেহেতু আমার রান্নাঘর থেকে আমি ভিডিওটা বেশি নেই, তো যার কারণে আমি রান্না করতে করতে এই পাশ থেকে একবার ভিডিও নেই, তো ওই পাশ থেকে আরেকবার ভিডিও নেই, সুবিধা মতো ভিডিও হাত দিয়ে অনেক সময় শুট করি। যেহেতু ভিডিও অনেক দিন থেকে করছি এজন্য কিন্তু হাতটা একটু পাকা হয়ে গেছে, খুব সুন্দরভাবে করতে পারি। যখন আমি বাইরের ভিডিওগুলো নিই তখন হাত দিয়ে কিন্তু করি, তখন কিন্তু কোনো রকম মোবাইল স্ট্যান্ড আমি ইউজ করি না। এই জন্য হচ্ছে যে আমি দেখা যাচ্ছে অনেক সময় বাইরের ভিডিওগুলো সুন্দর হয়, কারণ আমি যখন ভিডিও করি হাত একদমই কাঁপায় না। হাত কাঁপালে কিন্তু ভিডিওটা সুন্দর হবে না। একটা ভিডিও যখন সুন্দর হবে তখন কিন্তু এডিটের জন্য খুব পারফেক্ট হবে, আর ভালো এডিট করতে পারলে একটা প্রফেশনালি ভিডিও কিন্তু রেডি হয়ে যায় পেজের জন্য বা ইউটিউবের জন্য। এখানে একটা সাজেশন দিব সবাইকে, রান্নার ভিডিওগুলো কিন্তু দিনের আলোতে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দিনের আলোতে রান্নার ভিডিও কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কালারটা বেশ সুন্দর দেখা যায়। তো চলেন এবার শেয়ার করি আসলে ভিডিও করতে কি লাগে। একটা ভালো মোবাইল ফোন লাগে, যার যার সামর্থ্য অনুযায়ী কিনে নেবেন। একটু ভালো ক্যামেরাওয়ালা হলেই হবে যে ভালো ভিডিও করা যায়। দ্বিতীয় লাগে একটা মোবাইল স্ট্যান্ড, সেটা কম বাজেটেরও হতে পারে, বেশি বাজেটেরও হতে পারে, যার যার সামর্থ্য অনুযায়ী সেটা কিন্তু কিনে নিতে হবে। তারপর ভিডিও করা হয়ে গেল, এখন ভিডিও এডিটের ক্ষেত্রে তো অ্যাপস তো যে কোনো ফোন ডাউনলোড বা ইনস্টল করা যায়, সেটা দিয়ে ভালো একটা অ্যাপস হলে হবে। ক্যাপকাট বা ইনশট যে কোনো একটা দিয়ে কিন্তু করা যাবে। আর ইনশটটা তো লাগবে, কারণ থাম্বনেল বানানোর জন্য। আগের আমি ব্লগ ভিডিও শেয়ার করেছি, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এরপর লাগবে হচ্ছে যে একটা মাইক্রোফোন। অনেকে কিন্তু ইয়ারফোন দিয়ে ভয়েস দেন, কিন্তু মাইক্রোফোনের সুবিধা হচ্ছে যে আপনার ভয়েসটা খুব সুন্দর স্মুথলি শোনাবে, এজন্য মাইক্রোফোন একটা লাগবে। মোটামুটি এ কয়টা হলে কিন্তু ভিডিওর জন্য পারফেক্ট, আর তেমন কিছু লাগে না আর কি। তো আপনি যখন বাইরের ভিডিও শুট করবেন, আপনার হাতটা যদি পাকা হয়, হাতটা কাঁপাকাঁপি না করেন, তাহলে কিন্তু আপনি হাত দিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করে নিতে পারবেন, কোনো রকম সমস্যাই হবে না। তো ভিডিওতে যা বলেছি নিশ্চয়ই সবটা বুঝতে পেরেছেন। আরও যদি বেসিক লেভেল থেকে শুরু করে ভিডিও এডিট থেকে শুরু করে অনেক কিছু জানতে চান, বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না, ব্লগ কোর্স করতে চান, তাহলে কিন্তু আমার এই পেজের ইনবক্সে নক দিতে পারেন। আমি একটা ব্লগ কোর্স করা, সেখানে কিন্তু সবটাই খুব সুন্দরভাবে কিন্তু শিখিয়ে দেওয়া হয়। একদম 7 দিনের কোর্স, খুব সীমিত পেমেন্ট নিয়ে কিন্তু কাজটা আমি করাই। আর 1 তারিখ থেকে কিন্তু নতুন ক্লাস শুরু হবে। যারা জয়েন হতে চান পেজের ইনবক্সে নক দিতে কিন্তু একদম মিস করবেন না।